নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব আপনাদের ৩ নাম্বার আপনাদের বইয়ের ভেতরে যে টেক্সট বুকটা রয়েছে বোর্ড বই, সেখানে ৩ নাম্বার কবিতা বঙ্গবাণী, এটা নিয়ে লিখেছেন আব্দুল হাকিম। সো কথা না বাড়িয়ে আমরা এই কবিতার আলোচনায় চলে যাই। এখানে আমরা দেখছি কবি পরিচিতি। এটা আমাকে একটু দেখতে হবে। আনুমানিক ১৬২০ খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন। ওকে, এটা মনে রাখবেন। সুধারামপুর গ্রামে আব্দুল হাকিম, সন্দ্বীপের সুধারামপুর গ্রামে আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন। মধ্যযুগের অন্যতম প্রধান কবি আব্দুল হাকিমের স্বদেশের ও স্বভাষার প্রতি ছিল অটুট অপরিসীম প্রেম। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, তিনি কখনকার কবি এটা মনে রাখবেন, মধ্যযুগের কবি আব্দুল হাকিম। সো এরপরে দেখেন, সেই যুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসার নিদর্শন ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত এবং পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ। নূরনামা তার বিখ্যাত কাব্য গ্রন্থের নাম কি? নূরনামা, এটা মনে রাখতে হবে। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্য হলো ইউসুফ জুলেখা, লালমতি, সৈফুল মুলক, কারবালা। তিনি ১৬৯০ সালে মৃত্যুবরণ করেন। ঠিক আছে, তিনি ১৬৯০ সালে মৃত্যুবরণ করেন, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। চলুন এবার এটা পড়ার আগে আমরা একটু নিচের শব্দার্থ টিকাটা দেখে নিই। এখানে দেখেন হাবিলাস, হাবিলাস বলতে অভিলাষ বা প্রবল ইচ্ছা, এটা বোঝাচ্ছে। সিফত বলতে গুণ বোঝাচ্ছে। নিরঞ্জন বলতে নির্মল, এখানে সৃষ্টিকর্তা বা আল্লাহ। নিরঞ্জন বলতে আল্লাহকে বোঝানো হচ্ছে। বঙ্গবাণী বলতে বাংলা ভাষাকে বোঝাচ্ছে। মারফত বলতে মনমী সাধনা বা আল্লাহকে সম্যকভাবে জানার জন্য সাধনা বা সাধনালব্ধ একটা জ্ঞান যেই সেকশনে থাকে সেটাকে আসলে মারফত হিসেবে ধরা হয়। জুয়াই এখানে বলতে যোগায়, হ্যাঁ, যোগানো, কোনো কিছু যোগান দেয় এরকম বোঝাচ্ছে। ভাগ মানে ভাগ্য। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, মানে এই সপ্তদশ শতকে রচিত। তৎকালেও এক শ্রেণীর লোক নিজের দেশ, নিজের ভাষা, নিজের সংস্কৃতি, এমনকি নিজের আসল পরিচয় সম্পর্কে ছিল বিভ্রান্ত, সংকীর্ণ চেতা। শিকড়হীন পরগাছা স্বভাবের এসব লোকের প্রতি কবি তীব্র ক্ষোভে বলিষ্ঠ বাণী উচ্চারণ করে বলেছেন, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। ওকে, মানে জয় বলতে এই যে দেখেন জাগায় বা যোগায়, এখানে জাগার কথা বলা হচ্ছে। সো দেশি ভাষা বিদ্যা যার মনে না ন জুয়াই বলতে এখানে যার মনে স্বদেশী হওয়ার পরেও তার মাতৃভাষাটা জায়গা পায় না, সেগুলো জেগে ওঠে না, এই কথাটা বোঝানোর চেষ্টা করছে। আপে বলতে স্বয়ং বা আপনি। ওকে, সো আমরা এবার কবিতায় চলে আসি। শুরুতে এখানে যদি আমরা দেখি, কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনিহাবিলাস। এখানে দেখেন কিতাব বলতে বোঝানো হয়েছে ধর্মীয় যে গ্রন্থ সেটা, শুধুমাত্র বই বোঝানো হয় নাই, এখানে ধর্মীয় গ্রন্থটাকেই বোঝানো হয়েছে। ঠিক আছে, তবে আরেকটা অর্থে কিতাব বলতে কিন্তু পুস্তক বা বই হিসেবে আমরা সম্বোধন করতে পারি। তো যারা কিতাব পড়িতে নাহিক অভ্যাস, এই যে ধর্মীয় গ্রন্থ যেগুলো আরবি ফার্সি ভাষায় লেখা থাকতো, যেগুলো পড়ে যারা অভ্যস্ত নয়, কারো অভ্যস্ত নয়, বাঙালিরা, বিশেষ করে তখনকার সময়ে বাঙালিরা এই আরবি ফার্সিতে খুব একটা যে পারদর্শী ছিল তাও কিন্তু নয়। সো তারা নিশ্চয়ই স্বভাবতই এগুলো পড়ে অভ্যস্ত ছিল না, সেই কথাটা বলা হয়েছে। সেসবই কহিল, মানে সেই সকল লোকজন বলল, কহিল বলতে বলল, মতে, মতে মানে আমাকে, মনে হাবিলাস, তাদের মনের ভেতরে যে প্রবল ইচ্ছা, ওই সমস্ত লোকের যারা আরবি ফার্সি ঠিকভাবে পড়তে পারেন না বা পড়ে অভ্যস্ত না, তারা তাদের মনের ভাবটা বা মনের প্রবল ইচ্ছাটা জানালেন কবিকে। কি সেটা? তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন। তো তারা কবিকে বলেছেন যে এইভাবে আমাদের তো এগুলো পড়তে ইচ্ছে করে, ধর্মীয় যে কিতাবগুলো, কিন্তু আমরা তো পারি না এই ভাষাগুলো। তো এগুলো যদি একটু মাতৃভাষায় হয়ে থাকে তাহলে তো খুবই ভালো হতো, আমাদের জন্য সুবিধা হতো। এরকম একটা বিষয় এখানে কবি তুলে ধরেছেন প্রথম ২ লাইনে। এবং তার প্রেক্ষিতে কবি তে কাজে মানে হলো সেই কাজে, নিবেদি মানে নিবেদিত হয়ে, বাংলা কুরিয়া রচন, তখন তিনি বাংলা বিভিন্ন কিছু বাংলার যেই সাহিত্য সেগুলো তিনি রচনা করা শুরু করলেন। ঠিক আছে? এখন এই লাইনটাতে আমরা যদি আসি তাহলে আমরা দেখব যে কিতাব পড়িতে, এই কিতাব বলতে আসলে পুস্তক, এমনি নরমাল পুস্তকের কথা বলা হয়েছে। হ্যাঁ? কিন্তু মূল ভাবটা যদি আমরা দেখতে চাই তখন দেখব আমরা এখানে ধর্মীয় যে একটা অবস্থার কথা সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। হ্যাঁ? সো কিতাব বলতে আমরা নরমাল কিতাবও বলতে পারবো, নরমাল বই পুস্তক বলতে পারবো, আবার ধর্মীয় যে গ্রন্থ রয়েছে সেটাকেও বলতে পারবো। নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন, নিজে পরিশ্রম করে তিনি কিন্তু বাংলা ভাষায় বিভিন্ন রচনা, সেগুলো কিন্তু লেখনী তিনি কিন্তু লেখা শুরু করলেন। এবং তোষী মানে কি? তোষামোদ করা বা আনন্দিত করা বা কাউকে খুশি করা, আমি সর্বজন, সবাইকে আমি খুশি করতে শুরু করি। হ্যাঁ, কবি বলছেন এটা। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ। আরবি এবং ফার্সি যে শাস্ত্র বা যেই পুস্তকগুলো থাকে, যেটার মূল বিষয়গুলো থাকে এই আরবি এবং ফার্সি ভাষার, সেগুলাতে কবির কোনো রাগ নেই আরকি। দেশি ভাষায় বুঝিতে ললাটে পুরে ভাগ। কিন্তু তার কথা হচ্ছে দেশি ভাষা মানে মাতৃভাষা বুঝতে পারলে, মানে আ তার যে ভালো লাগার যে একটা কাজ বা ভালো লাগে, শান্তি পান তিনি মনের ভেতরে, মনটা যে খুশি হয়ে যায়, এটা তিনি বোঝানোর চেষ্টা করছে। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত,
আরবি এবং ফার্সি এই দুই ভাষাতেও কিন্তু তার আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, মানে তিনটা এখানে বুঝিয়েছে, এই তিনটাতে কোনো দ্বিমত তার নাই। তিন ভাষা তিন রকম হইতেই পারে, কোনো অসুবিধা নাই। যদি বা লিখয়ে আল্লাহ নবীর সিফত, মানে এই তিন ভাষাতে আল্লাহর যে সিফত লেখা হয়, মানে হিন্দে বলতে এখানে হিন্দি ভাষা বোঝাচ্ছে না, বোঝাচ্ছে বাংলা ভাষা, ঠিক আছে? এখানে বাংলার কথাটাই আসলে এখানে বোঝানোর চেষ্টা করছে, কারণ সেই সময় হিন্দুদের ভাষাকে বোঝানোর ক্ষেত্রে হিন্দে এই কথাটা ব্যবহার করা হইতো। হ্যাঁ, তো হিন্দুরা আসলে এই এলাকাতে কিন্তু হিন্দু অধ্যুষিত এলাকায় ছিল। তো সেই সুবাদে এখানে বাংলা ভাষাটাকেই আমরা মেনশন করব। তো আরবি ফার্সি বা বাংলা ভাষা যেই ভাষাতেই লেখা হোক না, কি লেখা হয়? আল্লাহ নবীর সিফত, মানে আল্লাহ এবং নবীর গুণাবলী যদি লেখা হয়, এই তিন ভাষার যে কোনো ভাষায় লেখা হোক, তাতে এই কবির কোনো মত নাই, দ্বিমত নাই। হ্যাঁ, তিনি এতে কোনো দ্বিমত পোষণ করছেন না। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সো এখানে বলেছেন যে যেই দেশের মানুষ যেই ভাষায় কথা বলে, নিজেরা নিজেদের ভেতরে আলাপচারিতা করে থাকে, সেই বাক্যতেই যদি আল্লাহ তাআলার স্তুতি করা হয়, আল্লাহ তাআলার ইবাদত করা হয়, আল্লাহ তাআলার গুণগান গাওয়া হয়, আল্লাহ তাআলা কিন্তু সেটা বুঝতে পারেন। হ্যাঁ, তারপরে দেখেন, সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। আল্লাহ তাআলা সব ধরনের বাক্য, সব ধরনের ভাষাই তিনি বোঝেন। সেটা বঙ্গদেশী মানে বাংলা ভাষা হোক বা অন্য কোনো প্রাচীনতম ভাষা হোক, সব ভাষায় আল্লাহ তাআলা বোধগম্য। ঠিক আছে? এটা বুঝিয়েছেন। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে, এখানে অক্ষরে হিংসেসে সবের গণ। এখানে মারফত বলতে বোঝাচ্ছে যে একটা সাধনালব্ধ জ্ঞান। অনেকে ইসলামিক যে ব্যাপারটা, এটাকে ৪ ভাগে ভাগ করতে চান। মারফত, শরীয়ত, তরিকত, হকিকত, এরকম ভাগ করতে চান। তো মারফত এটা সুফিবাদের বা সুফিজমের সাথে একটা আ মানে এটা সম্পর্ক রয়েছে, কানেক্টেড। যদিও এটা একটু বিতর্কিত। তো যাই হোক, এই মারফত ভেদে যাদের, তো মারফতের জ্ঞান তারাই পায় যারা হচ্ছে সাধনা করে। হ্যাঁ, এই বিষয় নিয়ে গভীর সাধনালব্ধ জ্ঞান হিসেবে, এটা আধ্যাত্মিক জ্ঞান হিসেবে এটাকে মানে উল্লেখ করা হয়ে থাকে। তো আধ্যাত্মিক জ্ঞান যাদের কম, হ্যাঁ, যারা খুব ভালো কোনো বিষয়ের জানে না, মূল নিগুড় তত্ত্ব জানে না, তারা কি করে? হিন্দুর অক্ষরে হিংসে সবের গণ। সেই সবের গণ বলতে তারা সবাই, যাদের এই আধ্যাত্মিক জ্ঞান নাই, গভীর জ্ঞান নাই ধর্ম সংক্রান্ত, তারা হলো হিন্দুর অক্ষরে, মানে বাংলা ভাষায় ধরবো এখানে, এই বাংলা ভাষাকে অথবা আরবি ফার্সি ভাষার বাহিরের যে কোনো ধরনের ভাষাকে তারা হিংসা করে, যে এই ভাষাতে কেন এটা ধর্মীয় জিনিসপত্র লেখা হবে, এরকম একটা হিংসা করার ব্যাপারটা। হ্যাঁ, যে সবে বঙ্গে তো জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। তখন কবি এখানে আরো একটু ক্ষোভ প্রকাশ করেই বলেছেন যে যারা বাংলাদেশে বা বাংলা ভাষাভাষী অঞ্চলে জন্মগ্রহণ করার পরেও বাংলা ভাষাকে হিংসা করে, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। তখন কবি বলেছেন তারা, তাদের যে জন্ম কিভাবে হয়েছে এটা কবি নির্ণয় করতে পারতেছেন না। কবি আসলে নিশ্চিত না তারা কিভাবে জন্ম হইল তাদের। হ্যাঁ, মানে এটা একটা যথেষ্ট কঠিন কথা কবি এখানে রাগ থেকে, ক্ষোভ থেকে বলে ফেলেছেন। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। দেশি ভাষা বিদ্যা যার মনে না জোয়ায়, যার মনে দেশি ভাষা মানে স্বদেশী ভাষা, সে যেই দেশে থাকবে সেই মাতৃভাষা নিজের মনে যদি না জাগে, তার প্রতি ভালোবাসা না জাগে, তাহলে কি হবে? নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়? তাহলে সেই লোকটা, সেই ব্যক্তিটি নিজের দেশটাকে ছেড়ে বিদেশে কেন যাচ্ছে না? যেই দেশের ভাষা তার কাছে বেশি ভালো লাগে, স্বদেশ প্রেম বা স্বদেশ ভাষা বা স্বদেশী ভাষা ভালো লাগে না, অন্য দেশের ভাষা ভালো লাগে, তাহলে সেই দেশে চলে যাক। এই দেশে থাকার কি দরকার? এই কথাটা আসলে কবি এখানে বোঝানোর চেষ্টা করছে। পরে দেখছি, মাতা পিতামহ ক্রমে বঙ্গে তো বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। বাবা মা, দাদা দাদি, এক কথায় পরিবারবর্গ সবাই কিন্তু বঙ্গে তো বসতি, এই বাংলাতেই বসবাস করে, বা বঙ্গ ভাষা বা বাংলা ভাষা যেখানে যেখানে বলা হয় সেই এলাকাতেই কিন্তু তারা বহুদিন ধরে বসবাস করছে। তো সেই কথা বলেছে, এবং দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। এবং দেশি ভাষা, এই বাংলা ভাষাটা মানে তিনি উপদেশের মতোই মনে করেন, যেগুলা হিতকর বা সুখকর ভালো কোনো কথা কিন্তু দেশি ভাষায় আমাদের কাছে কিন্তু আমরা উপদেশ বাণী হিসেবে পেয়ে থাকি পিতামাতা বা আমাদের আরো গুরুজন যারা রয়েছেন তাদের কাছ থেকে। আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, নিচে একটু পাঠ পরিচিতি রয়েছে, এটাও একটু পড়ে দিই। বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের নুরনামা কাব্য থেকে সংকলন করা হয়েছে। মধ্যযুগীয় পরিবেশে বঙ্গভাষী ও বঙ্গভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নিদর্শন দুর্লভ। কবি এই কবিতায় তাঁর গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছেন। আরবি ফার্সি ভাষার প্রতি কবির মোটেই বিদ্বেষ নেই। এসব ভাষায় আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্তুতি বর্ণিত হয়েছে। তাই এসব ভাষার প্রতি সবাই পরম শ্রদ্ধাশীল। যে ভাষা জনসাধারণের বোধগম্য নয়, যে ভাষায় অন্যের সঙ্গে ভাব বিনিময় করা যায় না, সেসব ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষায় কথা বলা বা লেখাই একমাত্র পন্থা। এটা কিন্তু কবি মনে করেন।
এই কারণেই কবি মাতৃভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছেন। কবির মতে মানুষ মাত্রই নিজ ভাষায় স্রষ্টাকে ডাকে, আর স্রষ্টাও মানুষের বক্তব্য বুঝতে পারেন। কবির চিত্তে তীব্র ক্ষোভ এজন্য যে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে অথচ বাংলা ভাষার প্রতি তাদের মমতা নেই, তাদের বংশ এবং জন্ম পরিচয় সম্পর্কে কবির মনে সন্দেহ জাগে, যেটা আমরা দেখেছি হ্যাঁ উপরে। কবি সখেদে বলেছেন, এসব লোক যাদের মনে স্বদেশের ও স্বভাষার প্রতি কিছুমাত্র অনুরাগ নেই, তারা কেন এদেশ পরিত্যাগ করে অন্যত্র চলে যায় না। হ্যাঁ, তারপরে দেখেন বংশানুক্রমে বাংলাদেশেই আমাদের বসতি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি এবং মাতৃভাষা বাংলায় বর্ণিত বক্তব্য আমাদের মর্মস্পর্শ করে। এই ভাষার চেয়ে হিতকর আর কি হতে পারে? হিতকর বলতে উপকারী, ওখানে উপরে কিন্তু আমি বলেছি। কবিতায় মাতৃভাষার প্রতি প্রেম ও অসাম্প্রদায়িক মনোভাবের পরিচয় ফুটে উঠেছে। সো এই ছিল আজকে এই ক্লাসে আমাদের আসলে পড়া। সো আপনারা সবাই ভালো থাকবেন, এবং আপনারা যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কোনো কথা। ওকে? সো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।